ইতিহাসের পড়তে পড়তে বিশ্বাসঘাতকতার গল্প লিখেছে ইহুদিরা, যাদের জন্য প্রথমবার বিশ্বমঞ্চে আলাদা রাষ্ট্রের সমর্থন জানিয়েছিল ব্রিটেন, যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল লড়াইয়ের জন্য। সময়ের পরিক্রমায় সেই ব্রিটেনের কাঁধেই ছুরি বসিয়েছিল তারা। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ আসে ব্রিটেনের হাতে। তখন থেকেই ব্রিটিশ সরকার জুইশ ন্যাশনাল হোম অর্থাৎ ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দিতে থাকে। এটিই ছিল ইসরায়েল সৃষ্টির প্রথম রাজনৈতিক স্বীকৃতি, যা সূচনা করেছিল ব্রিটেন তথা যুক্তরাজ্য। লিগ অফ নেশনসের ম্যান্ডেট অনুযায়ী ব্রিটেন ইহুদিদের অভিবাসন সহজ করে দেয়। তবে আরবদের তীব্র বিরোধিতার কারণে ধীরে ধীরে নীতি কঠোর করতে বাধ্য হয় তারা। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা তলে দাঁড়িয়ে ইহুদিরা নাৎসি জার্মানির বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে। তারা গড়ে তোলে জুইশ ব্রিগেড নামে একটি বিশেষ ইউনিট, যারা প্রাণপণ লড়াই চালায় হিটলারের বাহিনীর বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ শেষ হতেই দৃশ্যপট পাল্টে যায়। যে ব্রিটেন প্রথম রাজনৈতিক স্বীকৃতি দিয়েছিল, অস্ত্র ধরতে শিখিয়েছিল, সেই ব্রিটেনের বিরুদ্ধেই শুরু হয় ইহুদিদের রক্তাক্ত প্রতিশোধ। হোলোকস্ট থেকে বেঁচে আসা লাখো ইহুদি প্যালেস্টাইনে প্রবেশের চেষ্টা করলে ব্রিটেন অভিবাসন আইন কঠোর করে। এতে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে তরুণ ইহুদিরা। জন্ম নেয় তিনটি সশস্ত্র সংগঠন, হাগানা, ইরগুন ও লেহি। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশ দখল ভেঙে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। শুরু হলো এক ভয়াবহ অধ্যায়। ইরগুনের গোপন অভিযান, লেহির রক্তাক্ত হত্যা আর হাগানার গেরিলা হামলার টালমাটাল হয়ে পড়ে ব্রিটিশ শাসন। 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যে ভবনে ব্রিটিশ কর্মকর্তারা বসতেন, সেটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি হামলায়। প্রাণ হারান প্রায় অর্ধশত ব্রিটিশ কর্মকর্তা। 1945 থেকে 1947 এই 3 বছর প্যালেস্টাইন পরিণত হয়েছিল আগুনের অগ্নিকুণ্ডে। প্রতিদিনই হামলা, বিস্ফোরণ, হত্যাকাণ্ড। ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবময় বাহিনী তখন কেবলই অপমানের বোঝা বইতে থাকে কাঁধে। অবশেষে ক্লান্ত ও বিপর্যস্ত ব্রিটেন প্যালেস্টাইন প্রশ্ন জাতিসংঘে ঠেলে দেয় এবং সরে দাঁড়ায়। সেখান থেকেই জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় জন্ম নেয় নতুন রাষ্ট্র ইসরায়েল। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।